অর্থনৈতিক স্বস্তি আর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সংস্কারের উচ্চাশা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বিগত সরকার অর্থনীতি যে বিপজ্জনক অবস্থায় ফেলে গেছে তা থেকে উত্তরণ সহজ নয়। তবে জনগণের আস্থা ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী 6 মাসের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন আর বিদেশি বিনিয়োগ টানতে ঢাকা একটি আন্তর্জাতিক সম্মেলনের পরামর্শ দেন জ্যেষ্ঠ এই অর্থনীতিবিদ। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। গেল 15 বছরের স্বেচ্ছাচারিতায় বিগত সরকার অর্থনীতিকে যে খাদের কিনারে নিয়ে গেছেন তা থেকে উত্তরণটা সহজ নয়। তবে এই সংকট থেকে ঘুরে দাঁড়াতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা সেটি বিবেচনার বিষয়। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী 6 মাস অর্থনীতি কিভাবে এগোবে সেই বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা থাকা দরকার। আমাদের একটি সেই অর্থে দলিল দরকার যেটা আমাদের আগামী পরবর্তী 6 মাসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিক নির্দেশনা দেবে, বাজারকে এক ধরনের স্বস্তি দিবে এবং অবশ্যম্ভাবিতা সম্বন্ধে ধারণা দিবে। অর্থনীতির সুরক্ষা নিশ্চিত না হলে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় বলে উল্লেখ করে বর্ষিয়ান এই অর্থনীতিবিদ বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা এই দুটোকে যদি না ঠিক করা যায় তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশায় কিন্তু আমরা পৌঁছাতে পারবো না, এবং সেই সংস্কারের উচ্চাশায় পৌঁছাতে না পরে আমরা নির্বাচনের যে চরম লক্ষ্যকে নিয়ে আসছি সেটার ক্ষেত্রেও বড় ধরনের বিভ্রান্তি বা সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যাবে। বিনিয়োগের নিশ্চয়তা চান বিদেশি বিনিয়োগকারীরা। তাদের আস্থা ফেরাতে একটি আন্তর্জাতিক সম্মেলনের পরামর্শ দেন তিনি। বৈদেশিক প্রথাগত সাহায্য গোষ্ঠী যারা আছেন তাদের সাথে, যারা বিদেশে যাদের কাছে আমরা বাজার সুবিধা চাই তাদের সাথে, যারা আমাদের সাথে এই মুহূর্তে কারিগরি প্রযুক্তিগত সহযোগিতার ভিতরে আছে, এবং সর্বোপরি যারা বিদেশি বিনিয়োগকারী, ভবিষ্যৎ সম্বন্ধে এক ধরনের নিশ্চয়তা দেয় এইরকম নীতিমালা ভিত্তিক একটি আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান অর্থনীতির অবস্থা ও ওপেন বাজেট সার্ভের ফলাফল প্রকাশের এই অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন আন্তর্জাতিক মানের বাজেট প্রণয়নের দুর্বলতা ও করণীয়। ইয়ার এন্ড রিপোর্টটা 12 মাসের ভিতরে পাবলিশ হতে হয়, কিন্তু আমাদের এখানে ইয়ার এন্ড রিপোর্ট বলে আলাদা 2014-15 সালে একবার বেরিয়েছিল, এরপরে কিন্তু আর ইয়ার এন্ড রিপোর্টটা বের হয় নাই। রোববার অর্থনৈতিক খাতের শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ডক্টর দেবপ্রিয়। অডিট রিপোর্টটা পাবলিশড হতে হয় 18 মাসের মধ্যে। রিয়াজ সেজান, 71, ঢাকা।